গঙ্গা এতে প্রেম লীলাই মগ্ন কাজী শ্রীকৃষ্ণ প্রেম নৃত্য করার জন্য আগমন করছে। সবাই বলো ভাই মাথায় মোর পালা, মাথায় মোর পালা মাথায় মোর পালা অবহনে তবে কালিয়া বহন এ ভাই কালিয়া বহন আজ কি জানে ঠাকুর অসকায় যাতে মারা গঙ্গার সহিত নৃত্য করেছেন, আগমন করেছে ভূমিকায় নৃত্য ভিড়ে বলে যাচ্ছেন অন্তর সঙ্গে সূর্যকান্ত সেই ছেলে ছেলে অষ্ট চন্দ্র সহে
গঙ্গা, যদি শ্রীকৃষ্ণ গঙ্গা, তাহলে সে প্রেম লীলায় মগ্ন, তাহলে সে প্রেম লীলায় মগ্ন। ওই আমি দিহিব তোমাকে দিলাম বন্ধু, আর তুমি শুধু ভালোবাসা দিও গঙ্গা বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বলি ভাই আর সুখের তুমি যে আমার আর প্রিয় থাকো তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। শ্রীকৃষ্ণ গঙ্গা আমি তোমার চলে প্রেম লীলাই মগ্ন, এবং মিলেছি মিল অবধুয়ার না ইবদে ভাবনা অবধুয়ে স্বামীটা মনে কামনা, তাহলে প্রেমেরই নাই মগ্ন। আরে প্রিয়ে কেন বুঝো না, আর সময় সবা করে কামনা, ফুলে মধু জমে আছে জানো না, মধুয়ে সবিতা মনে কামনা, মধুয়ে সবিতা মনে পিতলের কলসি আমি তলে লয়া যাব জানো না, পিতলের কলসি আমি তলে লয়া যাব জানো না, আমি তাই তোমার বাসি বসে বসে আমি তাই তোমার বাসি ভালো, এবারে জলের ছায়া জবর দেখা পিতলের কলসি আমি তোরে লয়া যাব জগনা, পিতলের কলসি আমি তোরে লয়া যাব জগনা।
তোমায় পেয়ে ধন্য আমার জীবন। আমি সখী গঙ্গা তোমার যৌবনের মধু পান করে আমি পরম তৃপ্তি লাভ করেছি। আমিও ধন্য তোমার মতো পুরুষ রত্ন পেয়ে সার্থক আমার নারী জন। তোমার অলিঙ্গনে দিশার আমি সবকিছু করিলাম বিসর্জন। কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে। যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে, যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে এমন অবস্থায় দেখে ফেলে, তাহলে আমাদের কি হবে উপায়? তাহলে আমাদের কি হবে উপায়? ও তার জন্য চিন্তার নাই কোনো কারণ, তার জন্য ভয়ের নাই কোনো কারণ। ওই পর্বত সিংহ দ্বারে রয়েছে দ্বারপাল, ওই পর্বত সিংহ দ্বারে রয়েছে দ্বারপাল, তাহলে সে দ্বার রক্ষা করছেন। এসো আমরা দুজনে সেই প্রেম লীলায় মগ্ন, আমরা দুজনে প্রেম লীলায় মগ্ন। তাই দিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, এইদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাহলে সেই সুরম্য গুহার মধ্যে তাহলে সেই প্রেম লীলায় মগ্ন। এদিকে তার রক্ষীগণ তাহলে সে তার রক্ষা করার জন্য আগমন করছে। তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো, তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো যেন পর্বত সিংহ থেকে প্রবেশ করতে না পারে, যেন পর্বত সিংহ থেকে প্রবেশ করতে না পারে। তাই প্রভু তবু আদেশ আমরা অক্ষর করে পালন, তবু আদেশ আমরা অক্ষর করি পালন। তো এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাহলে সে সুরম্য গুহার মধ্যে তাহলে সে প্রেম লীলায় মগ্ন হোক। এদিকে তার রক্ষীগণ তাহলে সে তার রক্ষা করছে। এদিকে সেই গঙ্গার সেই শ্রীকৃষ্ণের প্রেম লীলা 10 বছর পার হয়ে যায়। এদিকে শ্রীকৃষ্ণের সেই গঙ্গার প্রেম লীলা 10 বছর পার হয়ে যায়। এদিকে শ্রী রাধা, এদিকে শ্রী রাধা শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি নানা স্থানে খুঁজে বেড়াচ্ছে।
নগরে নগরে গ্রামে পান্তরে সব জায়গায় আমি খুঁজে বেড়ালাম, কোথাও নাই পেলাম দর্শন। এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি। এই বনের লতা পাতা, এই বৃক্ষগণ, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? ওগো মায়েরা, ওগো বোনেরা, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? কোথায় গেছে? কোন পথে গেছে? দূরে দেখা যাচ্ছে একটি পুরী, ওই তো দূরে দেখা যাচ্ছে একটি পুরী। সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। তাদেরকে গিয়েই আমি জিজ্ঞাসা করি, তাদেরকে গিয়ে আমি জিজ্ঞাসা করি, হে পুরুষ পর, হে পুরুষ পর, তোমরা তো এখানে দাঁড়িয়ে আছো, তোমরা কি দেখেছো? তুমি কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? না 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 না, আমরা তার কথা বলতে পারবো না, আমরা তার কথা বলতে পারবো না। হে পুরুষ পর, তোমরা আমাকে সত্য করে বলো, তোমরা আমাকে সত্য করে বলো, এই নির্জন সুরম্য গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কিনা? এই নির্জন সুরম্য গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কিনা? না মাতা না, আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না। শ্রীকৃষ্ণ ওখানে নেই, আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না। তাই যদি হয় তাহলে ছেড়ে দাও, তাহলে ছেড়ে দাও, আমি যাবো সেই গুহার ভিতরে। না 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 না, সেখানে যেতে তোমার বাধা আছে, সেখানে যেতে তোমার বাধা আছে। না, আমি আর কোনো বাধা মানবো না, আমি আর কোনো কথা শুনবো না। আমি যাব ওই সুরম্য গুহার ভিতরে যাব। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। একই রাধা তুমি এখানে, একই রাধা তুমি এখানে। হ্যাঁ, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে। আজ সত্য 10 বছর তোমায় খুঁজে বেরিয়েছি, আজ সত্য 10 বছর তোমায় খুঁজে বেরিয়েছি, কোথাও নাই পাই দর্শন। এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি, এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি। আরে গঙ্গা, গঙ্গা, তুমি তো নারী, তুমি তো নারী, তুমি নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো নারী, তুমি নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো ভালোভাবে জানো গঙ্গা, এই নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, এই নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। আমায় ক্ষমা করো রাধা, আমায় ক্ষমা করো রাধা, সব দোষ আমার, তুমি আমায় ক্ষমা। না, এই অপরাধের কোনো ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, একদিন মর্ত ভূমে, একদিন মর্ত ভূমে নদী রূপে প্রবাহিত হবে, তুমি নদী প্রবাহিত হবে। আর ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি, শ্রীকৃষ্ণ এখানে নেই, ওরে দাঁড়ি, শ্রীকৃষ্ণ এখানে নেই। এই মিথ্যা বাক্য তোর আমায় বলেছি, তাই মিথ্যা কথা বলার অপরাধে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। এদিকে পৃথিবী তোলে তুমি দানব বংশের জন্ম গ্রহণ করবি তোরা, না মাতা না, এ তোর অভিশাপ দিয়ে না মাতা। এই গোলকের সুখ সৌন্দর্য ছেড়ে আমার পৃথিবী তোলো কেমন করে থাকতে পারি? ফিরিয়ে নাও মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। না, আমি আদি মাতা কাত্যায়নী অংশজাত, আমার বাক্য কোনদিন ব্যর্থ হবে না। তোমরা মিথ্যা কথা বলে যে পাপ কাজ করেছো, তোমরা মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, সেই পাপ তোমাকে ভোগ করতেই হবে। এদিকে তোমাকে অসুরকে জন্ম নিতে হবে, তোমাকে অসুর জন্ম নিতে হবে।
পিতাই যদি হই মাতা, আমরা যদি অসুরগুলো জন্ম নিতেই হয়, তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও, তাহলে আমাদের মুক্তির উপায়। শোনো, অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদানও করি, অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদানও করি। এটি মর্ত ধামে দানব বংশে জন্মগ্রহণ করে সর্বলোক জয় করে দেব দেখতে দানব মানব গন্ধর্ব পিশাচ কিন্নর সকলকে করবে পরাজিত। আর ওই দর্পহারীর দর্প চূর্ণ করতে আমি হব প্রকট, ওই দর্পহারীর দর্প চূর্ণ করতে আমি এই হব প্রকট। সেই সময় আমার হস্তেই হইবে তোমাদের মরণ, আমার হস্তেই হইবে তোমাদের মরণ, আমার হস্তেই হইবে তোমাদের মরণ। এদিকে শ্রীরাধার অভিশাপে, এদিকে শ্রীরাধার অভিশাপে কাল নেমির পুত্র রসন মর্ষণ দুই ভাই জন্মগ্রহণ করেছে। এদিকে শ্রীরাধার অভিশাপে কাল নেমির পুত্র রসন মর্ষণ দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই তারা আসছেন বীর দর্পে নিজ বাস ভবনে আগমন। শ্রীরাধার অভিশাপে, শ্রীরাধার অভিশাপে কাল নেমির পুত্র রসন মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। এই সেই রসন মর্ষণে ভূমিকায় নিত্য করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সত্যকান্ত সহিতের দুই নাতি বিশ্বনাথ সহিত ও বিরোচন
তাহলে কুবেরপুরি পর্যন্ত জয় করে ফিরে গেছি। এবার চলো আমরা সে স্বর্গরাজ্য করিবার আক্রমণ, এবার সে স্বর্গরাজ্য করিবার আক্রমণ। কোথায় সেনেগণ তোমরা ছোট হয়ে তাড়াতাড়ি মহারাজ শুনুন সেনেগণ, চলো চলো সে স্বর্গরাজ্য করিবার আক্রমণ, স্বর্গরাজ্য করিবার সমস্ত দেবতাগণ, এগিয়ে সেই সমস্ত দেবতাগণ সে মনের আনন্দে সে মরাবতীতে নৃত্য করার জন্য করিতেছে আর দেখিয়া
চলেন চলো আমরা সে অমরাবতীতে, এই অমরাবতীতে আমরা একটু নর্থ থেকে আনন্দ ফুর্তি করি, আমরা নর্থ আনন্দ ফুর্তি করি। সেই অমরাবতীতে নর্থ ইউন আসছে সেই আনন্দ দেওয়ার জন্য।
নাচের ময়ঙ্কে এসে নাচ গান করছে। বলি ভাই অধনীরা ভাই প্রীতি রতনা সকলকে বন্দি করে করে সকলে বন্দি করে করে সকলে বন্দি করে রাম হয়ে করে কোথায় সেটা বন্ধ কোথায় সেটা বন্ধ মানে হয়ে লুকিয়েছে কোথায় সেটা বন্ধ শুনে চলো চলো মানুষের সকলকে করি আক্রমণ এখন আমি কি করি উপায় এই রক্ষণ মর্ষণ অত্যন্ত থাকতে পারছি না এখন আমি কি করি উপায় এসো এসো সকল মিলে সে প্রভু নারায়ণের করবে শরণ প্রভু নারায়ণের করবে শরণ ও শ্রীকৃষ্ণ
করেছো স্মরণ। হে গোলক বিহারী প্রভু নারায়ণ, আমরা রসন মরসুম অত্যাচারে থাকতে পারছি না, তাদের তোমায় করেছো স্মরণ। ও তার জন্য চিন্তার নাই কোনো কারণ, তার জন্য চিন্তা নাই কোনো কারণ। আমি ত্রিজগতের শ্রী পালন করতাম, দুষ্ট যেমন সৃষ্টি কর্ম, কিন্তু আমার হস্ত তো সে অসুর না হইবে নিধন, কিন্তু আমার হস্ত তো সে অসুর না হইবে নিধন। এসো আমরা সকলে মিলে মা কাত্যায়নে শ্রী রাধার করিব স্মরণ, শ্রী রাধার করিব স্মরণ। আমরা রোজন মর্থনে তাতে থাকতে পারছি না, তাই তোমায় করেছে স্মরণ। ও তার জন্য চিন্তার নাই কোনো কারণ, তার জন্য চিন্তার নাই কোনো কারণ। আমি আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, এবং আমার হস্ত হইবে রোজন মর্থন নিধন। আর তোমাদের চিন্তার নাই কোনো কারণ, তোমরা নিজে জ্বালই করো গমন, নিজে জ্বালই কর গমন। এবারে আমি পাঠাইব তোমাদের জমের দ্বার, এবারে আমি পাঠাইব তোমাদের জমের দ্বার। ওরে ভাই, ওরে ভাই, এই নারী পাঠাইবে আমাদের জমের দ্বার। নারী হয়ে আমার সঙ্গে যুদ্ধ করবি, নারী হয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করবি, দেখি তোমাদের ভৌতিক শক্তি আছে, ধরো হত্যা করে। ওরে 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 অহংকারী দানব সম্রাট, মোর প্রথমে আসে ভুলে গেছে সেই পূর্বের কথা, মোর প্রথমে আসে ভুলে গেছে পূর্বের কথা, তাই তোরা পশু শ্রম করি আচরে, তাই এখন আমায় চিনতে পারলি না, তাই এখন আমায় চিনতে পারলি না। এবারে মৃত্যুর জন্য প্রস্তুত হই, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হই।
নমস্কার শ্রী দর্শমণির মা ভাই বোনেরা অত্যাচারকে সত্যকান্ত সেই পরিবারের সম্পদের পক্ষ থেকে আমাদের প্রথম সনিত্যবেলা রসন মর্ষণ বোধ ও শ্রী রাধার কালীর উদ্ধারণ আমরা এখানে সমাপ্ত করলাম। নমস্কার নমস্কার। জয় শিব শম্ভু, জয় বাবা ভোলানাথ, জয় মা দুর্গা, জয় মা কালী, জহার জহার দণ্ডকোট। I love you.